শ্রীম কথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পরিশিষ্ট শ্রীরামকৃষ্ণ নরেন্দ্র ও সর্বধর্ম সমন্বয়। নরেন্দ্র ও অন্যান্য কৃতবিদ্য যুবকগণ ঠাকুর শ্রীরামকৃষ্ণের সকল ধর্মের উপর শ্রদ্ধা ও ভালোবাসা দেখিয়া বিস্ময়াপন্ন হইয়াছিলেন। সকল ধর্মে সত্য আছে, একথা পরমহংসদেব মুক্ত কণ্ঠে বলিতেন। কিন্তু তিনি আরও বলিতেন, সকল ধর্মই সত্য, অর্থাৎ প্রত্যেক ধর্ম দিয়া ঈশ্বরের কাছে পৌঁছানো যাইতে পারে। একদিন 1882 খ্রিস্টাব্দের 27 অক্টোবর কেশবচন্দ্র সেন কোজাগর লক্ষ্মী পূজার দিন দক্ষিণেশ্বরে ঠাকুর শ্রীরামকৃষ্ণকে স্টিমারে করিয়া দেখিতে গিয়াছিলেন। তাহাকে তুলিয়া লইয়া কলিকাতায় ফিরিয়া আসিলেন। পথে জাহাজের উপরে অনেক বিষয়ে কথা হয়। তখন এই সর্বধর্ম সমন্বয় এই বিষয়েও অনেক কথা হয়। কেদারনাথ চাটুর্যে দক্ষিণেশ্বর কালীবাড়িতে মহোৎসব করিয়াছিলেন। উৎসব শেষে দক্ষিণের বারান্দায় বসিয়া বেলা 3-4টার সময় কথাবার্তা হইতেছে। শ্রীরামকৃষ্ণ ভক্তদের প্রতি বলছেন, মত পথ সকল ধর্মই সত্য। যেমন কালীঘাটে নানা পথ দিয়া যাওয়া যায়, ভিন্ন ভিন্ন ধর্ম আশ্রয় করে ঈশ্বরের কাছে যাওয়া যায়। নদী সব নানা দিক দিয়ে আসে, কিন্তু সব নদী সমুদ্রে গিয়ে পড়ে, সেখানে সব এক। ছাদে নানা উপায়ে ওঠা যায়, পাকা সিঁড়ি, কাঠের সিঁড়ি, বাঁকা সিঁড়ি, আর একটা শুধু দড়ি দিয়া ওঠা যায়। তবে উঠবার সময় একটু ধরে উঠতে হয়। 2-3 রকম সিঁড়িতে পা দিলে ওঠা যায় না। তবে ছাদে উঠবার পর সব রকম সিঁড়ি দিয়ে নামা যায়, ওঠা যায়। ঠাকুর বলেছেন, তাই প্রথমে একটা ধর্ম আশ্রয় করতে হয়। ঈশ্বর লাভ হলে সেই ব্যক্তি সব ধর্ম পথ দিয়ে আনাগোনা করতে পারে। যখন হিন্দুদের ভিতর থাকে তখন সকলে মিলে মনে করে হিন্দু, যখন মুসলমানদের সঙ্গে মেশে তখন সকলে মনে করে মুসলমান, আবার যখন খ্রিস্টানদের সঙ্গে মেশে তখন সকলে ভাবে ইনি বুঝি খ্রিস্টান। সব ধর্মের লোকেরা একজনকেই ডাকছে। কেউ বলছে ঈশ্বর, কেউ রাম, কেউ হরি, কেউ আল্লাহ, কেউ ব্রহ্ম। নাম আলাদা, কিন্তু একই বস্তু। ঠাকুর আরও বলেছেন, একটা পুকুরে 4 ঘাট আছে। এক ঘাটে হিন্দুরা জল খাচ্ছে, তারা বলছে জল। আরেক ঘাটে মুসলমান, তারা বলছে পানি। আরেক ঘাটে খ্রিস্টান, তারা বলছে ওয়াটার। আবার এক ঘাটে কতগুলো লোক বলছে অ্যাকোয়া। বস্তু এক, জল, নাম আলাদা। তবে ঝগড়া করবার কি দরকার? সকলেই এক ঈশ্বরকে ডাকছে, সকলেই তার কাছে যাবে। একজন ভক্ত শ্রীরামকৃষ্ণের প্রতি তখন বললেন, যদি অন্য ধর্মের ভ্রম থাকে? শ্রীরামকৃষ্ণ বললেন, তা ভ্রম কোন ধর্মেই নাই। সকলেই বলে আমার ঘড়ি ঠিক যাচ্ছে, কিন্তু কোনো ঘড়ি একেবারে ঠিক যায় না। সব ঘড়িকেই মাঝে মাঝে সূর্যের সঙ্গে মেলাতে হয়। ভুল কোন ধর্মেই নাই। আর যদি ভুল থাকে, যদি আন্তরিক হয়, যদি ব্যাকুল হয়ে তাকে ডাকে, তাহলে তিনি শুনবেনই শুনবেন। ঠাকুর বলেছেন, মনে করো এক বাপের অনেকগুলি ছেলে, ছোট বড়, সকলেই বাবা বলতে পারে না। কেউ বলে বাবা, কেউ বলে পা, কেউ বলে বা। যারা বাবা বলতে পারলে না, তাদের উপর বাবা রাগ করবে নাকি? না, বাপ সকলকেই সমান ভালোবাসবে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলেছেন, লোকে মনে করে আমার ধর্ম ঠিক, আমি ঈশ্বর কি বস্তু বুঝেছি ওরা বুঝতে পারে নাই, আমি ঠিক তাকে ডাকছি, ওরা ঠিক ডাকতে পারে না, অতএব ঈশ্বর আমাকেই কৃপা করেন, ওদের করেন না। এসব লোক জানে না যে ঈশ্বর সকলের বাপ মা, আন্তরিক হলে তিনি সকলকেই দয়া করেন। কি প্রেমের ধর্ম! এ কথা তিনি বারবার বলিলেন, কিন্তু কয়জন ধারণা করিতে পারিল? শ্রীযুক্ত কেশব সেন কতকটা পারিয়াছিলেন, আর স্বামী বিবেকানন্দ জগতের সম্মুখে এই প্রেমের ধর্ম
অগ্নিমন্ত্রে দীক্ষিত হইয়া প্রচার করিলেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ মতুয়ার বুদ্ধি করিতে বারবার নিষেধ করিয়াছিলেন। আমার ধর্ম সত্য, তোমার মিথ্যা, এটির নাম মতুয়ার বুদ্ধি। এইটি যত অনর্থের মূল। স্বামীজি এই অনর্থের কথা চিকাগো ধর্ম সমিতির সমক্ষে বলিলেন, খ্রিস্টান, মুসলমান ইত্যাদি অনেকেই ধর্মের নামে কত রক্তারক্তি, কাটাকাটি, মারামারি করিয়াছেন। স্বামীজি অপর এক বক্তৃতায় সকল ধর্ম সত্য একথা বিজ্ঞান শাস্ত্রের প্রমাণ দিয়া বুঝাইতে চেষ্টা করিলেন। আমেরিকায় স্বামীজি ব্রুকলিন ইথিক্যাল সোসাইটি নামক সভায় হিন্দু ধর্ম সম্বন্ধে একটি বক্তৃতা দিয়েছিলেন। অধ্যাপক ডক্টর লুইস জেমস সভাপতির আসন গ্রহণ করিয়াছিলেন। সেখানেও প্রথম কথা সর্বধর্ম সমন্বয়। স্বামীজি বলিলেন, একজনের ধর্ম সত্য আর সকলের ধর্ম মিথ্যা এরূপ হইতে পারে না। কেবল আমার ধর্ম সত্য বলা একটি ব্যাধি বিশেষ বলিতে হইবে। সকলের 5টি আঙ্গুল আর একজনের যদি 6টি হয়, বলিতে হইবে যে ইহা তাহার একটি রোগ বিশেষ। স্বামীজি চিকাগো ধর্ম মহাসভার সম্মুখে যেদিন প্রথম বক্তৃতা করিতে দণ্ডায়মান হন, যে বক্তৃতা শুনিয়া প্রায় 6 সহস্র লোক মুক্ত হইয়া তাহাকে মুক্ত কণ্ঠে আসন ত্যাগ করিয়া অভ্যর্থনা করিয়াছিলেন, সেই বক্তৃতা মধ্যে এই সমন্বয় বার্তা ছিল। স্বামীজি বলিয়াছিলেন, I am proud to belong to a religion which has taught the world both tolerance and universal acceptance. We believe not only in universal tolerance, but we accept all religions as true. I am proud to tell you that I belong to a religion into whose sacred language, the Sanskrit, the word exclusion is untranslatable. অর্থাৎ আমি এমন একটি ধর্মের সাথে যুক্ত হতে পেরে গর্বিত, যেটি বিশ্বকে সহনশীলতা এবং সর্বজনীন গ্রহণযোগ্যতা উভয়ই শিখিয়েছে। আমরা কেবল সর্বজনীন সহনশীলতায় বিশ্বাস করি না, বরং সকল ধর্মকেই সত্য হিসেবে গ্রহণ করি। আমি আপনাদের বলতে গর্বিত যে আমি এমন একটি ধর্মের অন্তর্ভুক্ত যার পবিত্র ভাষা সংস্কৃত, বর্জন শব্দটি অনুবাদযোগ্য নয়।